দিয়ে গেছে প্রয়োজন হলে বুকের চাঁদা তপ্ত রক্ত দিয়েও দিনকে জিন্দা রাখতে হবে। আমার এই ভারতীয় উপমহাদেশ আউলিয়ায়ে কেরামের কথা বলে কি ঠিক কিনা আপনারা বলেন? এদেশে নবী আসেন নাই, বিশেষ করে বাংলাদেশে এদেশে সাহাবীদের আসার বলিষ্ঠ প্রমাণ নাই। দু একজনের কথা বলা হয়, তার ঐতিহাসিক তথ্য নাই। কিন্তু এই দেশে এসেছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান মাইসর রহমতুল্লাহ আলাই, ফুরপুরার পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, সরসিনার পীর শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, ফুরপুরার সাহেব কেবলা ফুলতলির সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, এই সকল হাজারো আউলিয়া কেরাম এই বাংলাকে আবাদ করেছে। আজকে বাংলার ৬৮,০০০ গ্রাম ঘুরলে সেখানে উলামায়ে কেরাম পাওয়া যায়। আজকে বাংলায় ৩.৫ লক্ষ মসজিদে প্রত্যেক ধ্বনি ধ্বনিত হয়ে বারবার নিরবিত হয়। এর পিছনে তাদের অবদান, তারা হচ্ছে এই সকল আউলিয়া কেরাম। আমরা আজ এই বাংলা আউলিয়ায়ে কেরামের বাংলা, তাদের আদর্শ, তাদের মত এইটা বাস্তবায়ন করার জন্যই তাদের উত্তরসূরিরা আজকে বাইতুল মুকাররমের উত্তরে গঠের এই মিলনায়তনে আমরা একত্রিত হয়েছি। পাশার প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে ঝাঁপিয়ে পড়ব। কি রাজি কিনা আপনারা বলেন? সকল অমানিসার নাকপাট ছিন্ন করে পাষাণ কারার আগল ভেঙে মুক্ত জীবনের সোনালী শুভক্ষণে আমরা পৌঁছে যাব। আমরা শায়েখ আহমদ বেরলভী রহমতুল্লাহের প্রত্যেকটা রক্তের কণিকা আজকে আমাদেরকে তাড়িত করতেছে। কি ঠিক কিনা আপনারা বলেন? আমরা জান দেব, মাল দেব, বুকের রক্ত দেব, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত এই সকল আউলিয়া কেরামের সাথে এক কাতারে আমরা থাকবো। কি রাজি আছেন কিনা বলেন সকলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।